আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মাত্র তিনজন দুধ খাওয়া অবস্থায়, বাল্য অবস্থায় কথা বলেছে। মাত্র তিনজন দুধ খাচ্ছিল, এরকম অবস্থায় কথা বলেছে শিশু। এক ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা আগেই বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, হায় রে দুঃখ, আমি এই সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো। এই কথা যখন জিবরাইল এসেছিলেন তখনও তিনি বলেছিলেন। জিবরাইল এসে বলছেন যে আন্নালাকে গোলাম, আপনার একটা সন্তান হবে। তখন উনি বলছেন, এটা হয় কি করে? লামিয়াম শাসনি বাসারুন ওয়ালা মা কোবাগিয়ে, আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমার সন্তান হতে পারে কি করে? আমার সন্তান হতে পারে কি করে? সন্তানের দুটো পথ, এক বিবাহ হতে হবে, নইলে চেনা হতে হবে। আমি মারিয়াম কোনটাই করিনি, সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়াকুলু রাব্বুক, আপনার প্রতিপালক বলেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, আমার উপরে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা একেবারেই সহজ। মারিয়াম শোনেন, আপনার প্রতিপালক বলছেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা কি আমার উপরে একেবারেই সহজ। তো যা হওয়ার তাই হলো, বাচ্চা প্রসবের সময় চলে আসলো। তখন তিনি বলছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আহারে আমি যদি একেবারেই হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম একটা মেয়ে ছিল, আমি সন্তান কি দিয়ে বোঝাই? মানুষ যে আমাকে বলবে বদ মেয়ে, ব্যভিচারিণী মেয়ে, ছি 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 ছি, কত খারাপ মেয়ে। আমি যদি হারিয়ে যেতাম, কেউ যদি না জানতো। শেষ পর্যন্ত বাচ্চা প্রসব হলো, বাচ্চা নিয়ে জাতির সামনে আসলেন। এখন জাতি জনগণ বলছে, ছি 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 ছি, কি কথা? তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি কেন এত খারাপ মেয়ে? ফাসারাত বেদেহা, তিনি তার হাত দিয়ে ইশারা করে বলছেন, কথা আমি বলবো না, বাচ্চাকে বলেন। তখন বাচ্চা বলছে, ইন্না আব্দুল্লাহ ও নবী, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। আমি যেটা বলতে চেয়েছি সেটা এখনো যায়নি। তিনজন মানুষ দুধ খেতে খেতে কথা বলেছেন, তার মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। দুই, রাজুলুন কানা ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ওখানে ইসল্লি, তিনি একদিন সলাত আদায় করছিলেন। ফাজাতহু উম্মুহু, তার মা ওখানে চলে আসলো। ফাতাতহু, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ, এইভাবে তার মা তাকে ডাকতে লাগলো, ও ইসল্লি। তখন সে সলাত আদায় করছিল, সে বলছে, উজিবুহা আও উসল্লি, আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলে ফেললেন, আল্লাহুম্মা লা তুমিতুরিহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আমি মা ডাকছি, আমার কথার সাড়া দিবে না কেন? একটু দেরি হয়েছে তাই মা খেপে গেছে। এই ছেলে, জীবনে কোনোদিন মায়ের সামনে মোটা কথা বলবো না। একজন এসে বলছে যে আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি বাপ মায়ের কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো পৃথিবীর মানুষ, লা তাদু আলা আনফুসিকুম, কখনো নিজের জন্য বদদুয়া করো না, কখনো বলো না বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এভাবে বলো না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, কখনো অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না, এইভাবে বলো না। তোর এসব টাকা পয়সা থাকার চেয়ে
না থাকাই ভালো, ঝামেলার শেষ নেই। এভাবে বলবেন না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। মুরব্বী আপনাকে বলছি, অনুরোধ, ছেলে যদি মেরেও থাকে, আপনাকে মেরেছে, ভুল করেছে, মেরেছে তো তাড়াহুড়ো করে উজু করেন, উজু করে ঘরে যান, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি। কান্নাকাটি করে উপরে বলেন, ছেলে কেন আমাকে মারবে, এখনই তুমি আমার ছেলের অন্তর পরিবর্তন করে ওদের জন্য আমার পা ধরে ক্ষমা নেই। এটা আপনি বলেন। আপনি কেন বললেন যে তোর মরণ হোক, তোর জন্য আর ভাত না হয়, এভাবে আপনি কেন বললেন? জীবনে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবে না। দেখছেন হাতে হাতে বদদোয়া হয়ে কবুল হয়ে গেছে। জাননি মহিলা খালি ঘুরতে না ঘুরতে পাতার একটা মহিলা চলে এসেছে, তার সাথে কথা বললো, জোরাইজ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, জোরাইজ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা, জোরাইজ অস্বীকার করলো। মহিলা রাখালের কাছে আসলো। ফাম কারা তুমি নাফসিহা, মহিলা রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। ওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাতু হুয়া মিন জোরাইজ, বলল বাচ্চাটি জোরাইজের। রাখালের বাচ্চাকে মহিলা বলে দিল জোরাইজের বাচ্চা। পাতাও জনগণ জোরাইজের কাছে আসলো, তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির করে দিল, ধুলা ধুলা করে দিল। তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিল। সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল। যার যা মনে লাগে, বেটা গির্জা ঘরে ইবাদত করে, বেটা জেনা করে, যার যা মনে লাগে। ফকামা, জোরাইজ দাঁড়ালো, কথাবার্তা অজু করলো, অসল্লা 2 রাকাত সালাত আদায় করলো। ওয়া আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলো। দেখেন আল্লাহ ভরসা, 1 মিনিট দেখেন আল্লাহ ভরসা। দুধের বাচ্চার কাছে আসলো, এসে বলছে মান আবুকা, ও দুধের বাচ্চা তোমার বাপকে বলো তো। কালা আবি রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জোরাইজ তোমার এই গির্জাঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। তালা 11 না 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 না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ঘর মাটি দিয়ে বানাতে হবে। আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে। এই দেখেন আল্লাহ ভরসা। সে নিশ্চিত বিশ্বাসী, দুধের বাচ্চা কথা বলবে, দুধের বাচ্চা কথা বলবে, সে নিশ্চিত বিশ্বাসী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম ও বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে হিজরত করলেন, এলাকা ত্যাগ করছেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবিরা, ইব্রাহিম সারাকে নিয়ে একটা গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। ফাকিলা লাহু, স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসককে বলা হলো যে আপনার গ্রামে এলাকায় একটা লোক ঢুকেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, হিয়া আহসানুন নিসা, সে মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দরী। ওই সময়ে সারা পৃথিবীতে সারার চেয়ে কোনো সুন্দরী মহিলা ছিল না, সে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসক লোক পাঠালো, লোক পাঠিয়ে ইব্রাহিমকে জিজ্ঞাসা করো, মানুয়া মানি হ্যাঁ মানহা দে আল্লাতি মাকা, এই মেয়েটা কে যে আপনার সাথে আছে? কালা হে উখতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার বোন। ওয়া রাজা ইলাইহা, তারপরে সারার কাছে গিয়ে বলছেন লা তুকাদ্দিবি হাদিসি, সারা তুমি যেন আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না, সারা তুমি যেন আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদা আকবার তোহমান নাকে উখতি, আমি বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন, আমি বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন, আমি বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন। এখন যদি তুমি বলো সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। ওয়াল্লাহে ইন আলালার যে গায়রি ও গায়রকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। সারা, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। তবুও তিনি তাকে রক্ষা করতে পারলেন না।
ফারসালা বিহা ইলাইহে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের কাছে। ফাকামা ইলাইহা, তখনই স্বৈরাচারী শাসক দাঁড়ালো। ফাকামা, সারাও দাঁড়ালেন। তাওয়াদ্দা, সারা ওযু করলেন। ওয়াসাল্লাম, সারা সালাত আদায় করলেন। তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিল্লা যাওজি। আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আমার লজ্জাস্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া যদি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাইহি হাযাল কাফিরা, তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে জয় করো না। নির্জনে কাফেরের ঘরে বলছি, যদি আমার কথা তিনটা ঠিক হয়ে থাকে, এক, আমি তোমাকে বিশ্বাস করি। দুই, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। আমি সারা স্বীকৃতি দিচ্ছি ইব্রাহিম নবী। তিন, জিন্দেগিতে যদি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন চেনা না করে থাকি, আমার এই কথা তিনটে যদি সত্য সত্য ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাইহিল কাফিরা, তাহলে এই কাফেরকে আমার উপরে জয় করো না, সেই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। ফাকুত্তা বলা শেষ হয়নি, এই উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ ভরসা, জীবনে কোনোদিন আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করেন? সবসময় তো বলছেন, মেয়ে বলছে আব্বু এটা কলম আনতে হবে, আচ্ছা ঠিক আছে আনবো। আশ্চর্য, আচ্ছা ঠিক আছে আনবেন মানে? সুলাইমান আলাইহিস সালাম ঠেকে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে 100 জন স্ত্রী আছে, সবার সাথে মিলামিশা করবো, 100 জন যোদ্ধা হবে, শত্রুর সাথে যুদ্ধ করবো। তো ইনশাল্লাহ বলেননি, তো একটাই সন্তান হয়েছে অর্ধাঙ্গ। হাদিস তো বুখারী মুসলিম। এক ইনশাল্লাহর কারণে সব বন্ধ। জোর করে কিছু কাজ করতে যায়েন না, কিছু আল্লাহর উপরে রাখেন। ইনশাল্লাহ আম্মু, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে আম্মু ইনশাল্লাহ। বাড়ি থেকে বের হবেন তখন একটু বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, আসলে কোন মহব্বতে এসেছেন, প্রতিদিন বলবেন। তো পেশাবখানায় ঢোকে দোয়া পড়া হয়? এই ছেলে, এই তুমি ঘুমাচ্ছ নাকি? খবরদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার তো একটু লজ্জা হওয়া উচিত। দেখছেন আপনি, এ দেখেন কিভাবে বলছেন সারা। আমার জিন্দেগিতে যদি আমার লজ্জা স্থানকে কোনো লোককে ব্যবহার করতে না দিয়ে থাকে, তাহলে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। তার আল্লাহর উপরে ভরসা কত শক্ত, কত মজবুত তার দৃঢ়তা, এই কাফের তার গায়ে হাত লাগাতে পারে না, অসম্ভব। ইমানের তার জোর কত, তার গতি নীতি কত চোখা। হাদিস তো বুখারী মুসলিম দিনের মতো পড়ে আছে।